আসসালামু আলাইকুম সকল জিএসএম ভাইরা। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি ভিভো ব্র্যান্ডের একটি 5G মডেলের ফোন। তো ফোনটিতে সমস্যা হচ্ছে, ফোনটিতে ডিসপ্লেতে আলো আসতেছে না। তো যদি আমরা কোনো এলইডি লাইট এখানে প্রয়োগ করি তাহলে ভিতরের ডিসপ্লে যে গ্রাফিক্সটা লেখা এটা আসে, এটা দেখা যায়, কিন্তু ডিসপ্লেতে আলো আসতেছে না। তো আলো না আসার কারণে এটা অনেক সময় অনেকে ভুলভাল কাজ করে, লাইট আইসি তুলে ফেলে। প্রথমেই হয়তো দোষ দেয় লাইটিং আইসির উপরে। তো লাইটিং আইসির কিন্তু আমি এই পর্যন্ত যত লাইটিং আইসির কাজ করছি, কোনো ফোনেই লাইট আইসি আমি সরাসরি খারাপ পাইনি। কিছু কিছু ফোনের মডেলের যেমন লাইট আইসি খারাপ থাকে, সেটা রেডমি নোট 8 ফোনগুলো আছে, রেডমি 8A ফোনগুলো আছে, এগুলিতে আপনার লাইট আইসিটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি, আর এগুলো খারাপ হয়। এছাড়া অন্যথায় যেই ফোনগুলো বেশিরভাগ পেয়েছি, হয়তো আশেপাশের ক্যাপাসিটর খারাপ, নয়তো আপনার কয়েল খারাপ হয়ে গেছে, নয়তো ডায়োডটা খারাপ হয়ে গেছে, এরকম। তো আমরা এই কাজগুলো করার যে সঠিক স্টেপ, এটা না জানার কারণে আমরা ভুলভ্রান্তি কাজ করি, আর ভুলভ্রান্তি কাজ করার কারণে আমরা সফল হই না। পুনরায় আমাদের কাজগুলো রিটার্ন করে দিতে হয় কাস্টমারের হাতে। তো আমরা এইভাবে কাজ করব না, প্রত্যেকটা কাজের স্টেপ ফলো করব। তো লাইট সেকশনে দেখুন, যদি আপনার ফোনে লাইট না আসে তো অবশ্যই কোনো না কোনো কিছু গরম হবে, আর সেটা আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন কোন সেকশনটা, কোন পার্টসটা সর্বপ্রথমে গরম হয়েছে, এটা যদি আপনি শনাক্ত করতে পারেন তাহলে কাজটা করতে পারবেন। তো আমরা ধোয়া থেরাপি প্রথমেই দিয়ে দেখলাম, যেখানে লাইট আইসি প্লাস কয়েল দুইটা একসাথে গরম হয়েছে। এখন কোনটা আগে গরম হয়েছে এটা আমরা বুঝতে পারিনি। তো এই কারণে, বুঝতে না পারার কারণে আমরা বারবার ধোয়া থেরাপি দিয়ে ট্রাই করব। আমরা দুইবার ধোয়া থেরাপি দিয়ে ট্রাই করে দেখেছি যে এটার যে কয়েলটা আছে এটা আগে গরম হয়েছে। তো আমরা যদি কয়েলটা হুবহু একটা কয়েল চেঞ্জ করে দিই তাহলে কাজটা সমাধান হয়ে যাওয়ার কথা। তো এই ধরনের কাজগুলো ভালো মতো শনাক্ত করতে না পারলে দেখবেন যে লাইট আইসিটা যদি একটু উঠাইতে যান তাহলে আপনার একটু সতর্কতার সাথে একটু বেশি সময় ধরে হিট প্রয়োগ করতে হবে, এবং হিট প্রয়োগ করার কারণে দেখা গেল ইএমএমসির নিচ থেকে বলটা নষ্ট হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনার আবার ইএমএমসিটা রিবলিং করতে হবে। তো বিভিন্ন ঝামেলায় না জড়িয়ে আপনারা সঠিক স্টেপ ফলো করবেন এবং খেয়াল করার চেষ্টা করবেন যে কোনটা আগে গরম হয়। ওই পাশটা খারাপ, ওই পাশটা চেঞ্জ করে দিলে কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকে। তো আমরা এখন কয়েলটা চেঞ্জ করে নিলাম, এখন মাদারবোর্ড বডিতে ইনস্টল করে আবার দেখার চেষ্টা করব যে আমাদের কাজটা হয়েছে কিনা। আশা করা যায় হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ফোনটা চালু করে দেখলাম না কেন। চার্জিং ইন করলে যে ব্যাটারির লোগোটা আসবে, এখানেও কিন্তু আপনার লাইটের অবশ্যই প্রয়োজন আছে। তো দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। তো এ ধরনের কাজ, নিত্য নতুন ভিডিও আমাদের কাছে পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।